আজকে আপনাদের জন্য আমাদের হেসেলে রয়েছে একটা ফিউশন রেসিপি, প্রন ইন টার্টশেল। আর সেটা বানাতে আমাদের হেসেলে আজকে শেফ অরিজিতা বিশ্বাস ডেকে নেব। আচ্ছা সুজাতা, তোমাকে যদি আটা দিয়ে কিছু বানাতে হয় তাহলে তুমি কি বানাবে? আটা দিয়ে রুটি, আর রুটি ছাড়া আটার লুচিও হয়, পুরি। পুরি, হ্যাঁ সেটাও হয়। আচ্ছা, আর বাদবাকি তো সব ময়দারই হয়। বাদবাকি সবকিছুই মানে বেশিরভাগই ময়দা দিয়ে তৈরি হয়। এবার ময়দা দিয়ে যে জিনিসগুলো তৈরি হয় সেগুলো আটা দিয়ে কিভাবে তৈরি করা যায় সেরকমই একটা রেসিপি, একটা স্ন্যাক্স আজকে বানাবো। মানে একটা ফিউশন স্ন্যাক্স। হ্যাঁ, ফিউশন স্ন্যাক্স। যেটা আমি যেটা শুনলাম তোমার কাছে গল্প করতে করতে, যে প্রন ইন টার্টশেল, হ্যাঁ তার মানে এটা একটা ফিউশন স্ন্যাক্স এবং এটা আটা দিয়ে তৈরি। হ্যাঁ, টার্টশেলটা বেসিক্যালি সব জায়গায় আমরা ময়দা দিয়ে তৈরি করি, কিন্তু একটা হেলথ কনসিয়াস ব্যাপারটা বললে না, অনেকে হেলথ কনসিয়াস ব্যাপারের জন্য দেখবে এখন আটাটা বেশি প্রেফার করে, তো দ্যাটস ওয়াই আমি এখানে আটাটা ইউজ করব টার্টশেলটা বানানোর জন্য। আচ্ছা, তারপর তার মধ্যে ফিলিংটা হচ্ছে আমাদের চিংড়ি মাছের। বাহ, ইন্টারেস্টিং একটা রেসিপি। আর যেটা নিয়ে আমাদের সঙ্গে অরিজিতা বিশ্বাস। অরিজিতা, তুমি সনেটে রয়েছে এখন, এবং অরিজিতার সঙ্গে দেখা হলো বোধহয় আমার এবছরে প্রথমবার। গত বছর দেখা হয়েছিল, তাই তো? কেমন আছো? ভালো, তুমি ভালো আছো? একদম ভালো আছি। আচ্ছা, আজকে তো আটা দিয়ে আমরা প্রন ইন টার্টশেল বানাচ্ছি, তবে আজকের আটাটা কিন্তু অতিথির আটা, সেটা দিয়ে বানাবো। নিউলি লঞ্চড অতিথির আটা দিয়ে বানাবো, এবং বানাতে বানাতে আমি অরিজিতার কাছে জানবো যে এই নতুন লঞ্চ করা এই আটাটা তোমার ঠিক কেমন লাগছে, কি কি কোয়ালিটি তুমি এর মধ্যে দেখতে পাচ্ছ। ওকে, তাহলে প্রথমে কি ডো বানাচ্ছ? হ্যাঁ, ডো বানাচ্ছি। তাহলে তোমাকে আটাটা আমি দিয়ে দিই। এটা বেশি না, 100 গ্রামস মতন নিব। 100 গ্রাম, ঠিক আছে। এই আটাটা আমার ভালো লাগে এই কারণে যে এই যে ডোটা দেখবে আমি যে নিট করছি না, এটা খুব তাড়াতাড়ি নিটটা হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে আটাটা ইউজ করেছো অলরেডি? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। ও আচ্ছা, তাহলে তো শেফ যখন ইউজ করেছে বুঝতেই পারছেন ভালো আটা না। এর মধ্যে রাইস ফ্লাওয়ার। আচ্ছা, রাইস ফ্লাওয়ার দিচ্ছ। এটা কতটা দিলে? 100 গ্রাম ধরো আটা নিচ্ছ, তার মধ্যে এটা 50। এবার সল্ট তো পরিমাণ মতো, পিঞ্চ অফ সল্ট। এবার একটু ঘি দিয়ে নেব। ঘিটা এই ডোটা বানানোর সময় দিলে মানে কি হয়, মানে এটার অ্যাডভান্টেজটা কি? ক্রিসপিনেসটাও বাড়বে আর তোমার ফ্লেভারটা ক্রিসপিনেস দুটোই ইনক্রিজ করবে ওটা। আচ্ছা, কারণ যে টার্টশেল ওটা যত বেশি ক্রিসপি হবে তত বোধহয় খেতে ভালো লাগবে, তাই না? আচ্ছা, এটা ধরো তো, এটা তো স্ন্যাক্স, ধরো এর মধ্যে ফিলিং থাকছে চিংড়ি মাছের, কিন্তু এটা খাবে কি দিয়ে? কোনো সস বা কোনো? না, এমনি ডাইরেক্ট, কিচ্ছু লাগছে না খেতে। এটা অলরেডি হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, মানে খুব সফটও নয়, খুব হার্ডও নয়, একটা মিডিয়াম। হ্যাঁ, একটা মিডিয়াম। আর এটা খুব তাড়াতাড়ি হয়ে গেল, যেটা তোমায় বলছিলাম, এটা খুব ইজি হয়। আচ্ছা, আর এমনিতে শেফরা যে কোনো এইসব রান্না বান্নার কাজ করলে এমনিতে ইজি হয় সেটা। আচ্ছা, এবারে ভালোবাসা থাকতে হয় রান্নার উপরে। হ্যাঁ, সে তো অফকোর্স। এবার এই শেলটার মধ্যে এটা আলাদা করে লেচি করে সেটাকে বেলনি দিয়ে বেলার কোনো প্রয়োজন নেই, তুমি হাতের মধ্যেই করে নিতে পারো। আচ্ছা, তাহলে সবগুলোর থিকনেস একই হবে হাতে করলে? এটা বলো তো, তোমার যদি মনে হয় যে থিকনেস তুমি সবকটার একরকম দিতে পারবে না, তো সেই সময় তুমি বেলে করতে পারো। আর এটা যদি তোমার আন্দাজের উপর মনে হয় যে তুমি করে নেবে, তো তুমি এরকম ডাইরেক্ট করতে পারো। যদি মনে লুচির মতন বেলে নিয়ে করবে, সেটাও তুমি করতে পারো। সেটা হলে একটু সময় লাগবে, আর অরিজিতা যে পদ্ধতিতে করছে খুব কম সময়ে হয়ে যাবে। আচ্ছা, আমি কি ততক্ষণ এটাতে বসিয়ে দেবো? হ্যাঁ, তেলটা বসিয়ে দাও। হ্যাঁ, আজকে এইটা বানানোর জন্য, অর্থাৎ প্রন ইন টার্টশেল বানানোর জন্য আমরা ব্যবহার করছি অতিথি সয়াবিন তেল, এবং এটা দিয়ে আমরা শেলটাও বানাবো। প্রনের প্রিপারেশনটাও এটা দিয়ে করব। আচ্ছা, তেলটা তাহলে কি একটু ডিপ হবে? একটু বেশি করে দেবে, এটা ডিপ ফ্রাই হবে। দেখো তো, আর দেবো? না না না, বাস। অরিজিতার কি রান্নার প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই? হ্যাঁ হ্যাঁ, মানে ছোটবেলাতেই ঠিক ছিল যে বড় হয়ে শেফ হব? না, একদম ছোটবেলা থেকে না, একটু বড় হয়ে যখন রান্না করতে শুরু করলাম, আর সবাই আমার বন্ধু বান্ধব বা সবাই একটু এনকারেজ করলো, বা ভালো রান্না করিস তো শেফ হওয়া উচিত, তখন থেকে হঠাৎ করে মাইন্ডটা হলো হ্যাঁ, তারপর এটা এই শেফ হওয়া কি করে হতে হয়, হোটেল ম্যানেজমেন্ট পড়া, এগুলোকে নিয়ে আমি একটু রিসার্চ করতে থাকলাম। তারপর আমার মাইন্ডটা পুরো বসে গেল, না শেফ হব। এখন নাও ইউ আর হ্যাপি, মানে তোমার প্রফেশন, তোমার সব। আমার তো মনে হয় আমি এই প্রফেশনটার জন্যই হয়েছি। আচ্ছা, ইন ফিউচার এই রান্না বান্না নিয়ে, ধরো শেফ, অ্যাজ আ শেফ তুমি তো কাজ করছো, খুব ভালো কাজ করছো, কিন্তু ইন ফিউচার কি প্ল্যান রয়েছে?
ইন ফিউচার তো নিজের ডেজিগনেশন বাড়ানোর প্ল্যানে আছি। আর নিজের করে আলাদা করে কোনো রেস্টুরেন্ট, কোন রেস্তোরাঁ সেরকম এটা মাঝে মাঝে ভাবি। আচ্ছা, কিন্তু এখনো সেটা নিয়ে খুব সিরিয়াসলি না কিছু ভাবনি? না না। বাহ, এগুলো হয়ে গেছে। এবারে কি লাগছে বলো? এটা কেন একটু করছো? ডকিং করে নেব এটা, ঠিক আছে? এই যে একটু বেশি করেই করতে হবে এটা, তাই তো? না হলে ফুলে গেলে তখন আর এই শেলটা তৈরি হবে না। হ্যাঁ, শেপটা ভালো লাগবে না আর কি। আচ্ছা, ভাজার পদ্ধতি হলো এটা। এটা কি লাল করে ভাজবে না একটু হোয়াইট থাকবে? না, এটা একটু গোল্ডেন কালার, গোল্ডেন কালার আসবে। দেখুন দেখুন, আমাদের শেলটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, এবার একটা প্লেট লাগবে না তোমার? এবারে প্রনের প্রিপারেশনটা হবে। তেলটা কি এই তেলটা ব্যবহার করব? হ্যাঁ, এই তেলটাই ব্যবহার করব। কমিয়ে দিই? হ্যাঁ, তেলটা লাগবে না, তেলটা অনেকটাই কম লাগবে। অন্য জায়গায় রাখলে এটাতে ঢেলে দাও, যতটা লাগবে না তেল। এবারে অন করে দিচ্ছি। কি দিচ্ছ বলো প্রথম? চপ গার্লিক, চপ জিঞ্জার, সবটাই হাফ টিস্পুন করে দিচ্ছ? হ্যাঁ, হাফ টিস্পুন। এটা গ্রিন চিলি, একটু গ্রিন চিলি, চপ টমেটো, এটা 1.5 স্পুন দিলে 1.5 স্পুন। জাস্ট হালকা সতে হবে, মানে এটা আচ্ছা ফুল ডান। এবারে দিচ্ছ চিংড়ি। চিংড়িটা কিন্তু একদম কুচো চিংড়ি নয়, তার থেকে বড় সাইজ, একটু বড় সাইজ। কুচো চিংড়ি দিয়েও করতে পারো, করা যেতে পারে। আচ্ছা, কোনো অসুবিধা নেই। সল্ট, এটাতে খুব বেশি মশলা তুমি ব্যবহার করলে না? একদম। আর কিছু দিচ্ছ এর মধ্যে? না, আর কিছুই দেবে না। আর লাস্টে কোরিয়ান্ডার লিভস দেবো, ওটা লাস্টে দেবো। এটা হয়ে গেছে না? অলমোস্ট ডান। অলমোস্ট ডান। আমাদের দেশের স্বাদ আমাদের গর্ব। আমাদের জীবনে স্বাদে গন্ধে আনন্দে চাই অতিথির স্বাদ। अतिथि देश का स्वाद। এবার এই টার্চেল গুলোকে আমরা বার করে, ঠান্ডা হয়ে গেছে, বার করে নেব। এবার একটু কোরিয়ান্ডার লিভস, আচ্ছা, এই ফ্লেভারটাই থাকবে পুরোপুরি। একটা স্পুন লাগবে। এবার আমি একটা, এটা হচ্ছে মেয়োনিজ, মেয়োনিজ দিয়ে একটা পাইপিং ব্যাগ রেডি করে রেখেছি।
ব্যাস। আর কিছু লাগছে তোমার? এটা জাস্ট একটু কোরিয়ান্ডার থেকে। লিভস এর উপরে স্প্রিঙ্কল। আচ্ছা, এবার একটু কি লাগবে বলো? পেপার, ব্ল্যাক পেপার। রেডি, তৈরি হুম। প্রন টার্ট শেল। হুম। সময়টা আমি যদি কাউন্ট করি তাহলে 10 থেকে 12 মিনিটের বেশি লাগেনি। আর প্রিপারেশনটাও তাই, মানে প্রিপারেশন করে বানাতে 10 থেকে 12 মিনিট লেগেছে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাকে আগেই বলেছি যে আটাটা এত তাড়াতাড়ি তোমার নিড হয়ে যায় আর এত সফট যে তুমি টার্টশেলটা বানানোর সময়তেও তোমার অসুবিধা হবে না যে অনেকক্ষণ ধরে প্রেসার করতে হবে। এটা তুমি অতিথির আটার কথা বলছো? হ্যাঁ, মানে তুমি তো আজকে ধরো অতিথির আটা দিয়ে এটা বানালে এই টার্টশেলটা, আর এবং অতিথির ওই তেলটাও তুমি ব্যবহার করলে, সয়াবিন অয়েল, সব মিলিয়ে কি বুঝতে পারলে অ্যাজ আ শেফ কি বলবে? ব্র্যান্ডটাকে আমি খুবই পছন্দ করেছি, আমিও কিছুদিন হলো ইউজ করছি। আচ্ছা, তো আমার আটাটা তো খুবই ভালো লেগেছে আর তেলটাও তো লেগেছে, বাট আটাটা আমার বেশি ভালো লেগেছে। একদম। তবে যারা বাড়িতে এই টার্টশেল বানাতে চাইছেন অতিথির আটা ব্যবহার করে একবার করবেন, কারণ যেটা কিছুক্ষণ আগে অরিজিতা বললো যে ভীষণ সফট, তাই বানাতে খুব ইজি বিষয়টা, তাই তো? রান্না বান্না তো শেষ আমাদের, এবারে একটু খেয়ে দেখা যাক কেমন হলো, কারণ এত সুন্দর করে তুমি সাজিয়েছো, এটাকে বেশিক্ষণ ঠান্ডা হতে দেওয়া যাবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি স্ন্যাক্স আইটেম তো, এটা যত তাড়াতাড়ি গরম অবস্থায় খেতে পারবে ততই ভালো টেস্টি। চলো তাহলে শুরু করি। সেটা হাত দিয়ে নিয়ে নি, এটা আমার মনে হয় না যে আর স্পুন লাগবে। স্বামী, থ্যাংক ইউ। আচ্ছা, এই রেসিপিটি, এটা কি তোমার নিজস্ব রেসিপি একদম? কারণ সাধারণত যেটা তুমি আমাকে শুরুতেই জিজ্ঞেস করলে যে আটা দিয়ে কি হয়, আমি তো লুচি আর রুটি ছাড়া আমি কিছু খুঁজেই পেলাম না। আটা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হতে পারে, তুমি যখন বানাচ্ছিলে আমি দেখছিলাম আর ভাবছিলাম। এবারে খেয়ে দেখার পালা, কিরম হলো চলো। এত ক্রিস্পি, বাকিটা খেয়ে বলছি। অরিজিতা, এটা কিন্তু আমাকে বাড়িতে গিয়ে বানাতেই হবে, মানে এত কম সময়ে এত সুন্দর খেতে হয়েছে। মানে এক কথায় যদি বলি, একটা ইয়াম্মি রেসিপি, খুব ভালো হয়েছে। এবং আমার যেটা খেতে গিয়ে মনে হলো বাচ্চারা ভীষণ পছন্দ করবে। বাচ্চারা যদি তুমি প্রন, অনেক সময় বাচ্চাদের আমরা দেই না, তো এর মধ্যে তুমি ছোট ছোট চিকেন দিয়ে দিতে পারো, সোয়াবিন দিয়ে দিতে পারো, পনির দিতে পারো, এভরিথিং। একদম তাই। মানে এটা কিন্তু বিকেলে স্ন্যাক্স তো বটেই, সকালে যদি বাচ্চারা খেতে না চায়, রুটি সাধারণত খেতে চায় না, এরকম একটা প্রিপারেশন যদি বানিয়ে দেওয়া যায়, বাচ্চারা কিন্তু খুব সুন্দর খেয়ে নেবে এবং খেতে সত্যিই ভালো হয়েছে। আর আটার কথা তুমি যেটা বললে, এটা আমি খেয়ে ফিল করলাম যে এত সুন্দর একটা টেস্ট এলো, এবং যেটা তুমি বলছিলে খুব সফট এবং সেটা ক্রিস্পি, খুব, যেটা তুমি যদি বাড়িতে এটা বানাও, যখন শেলটা বানাবে প্রেসার করবে না, তখনই বুঝতে পারবে ওটা খুব সফট। এবং এই যে ক্রিস্পিনেসটা এসছে, এটা কি তোমার ভালো আটার সঙ্গে তুমি? ভালো আটা না, আটার কোয়ালিটি তো অবশ্যই ভালো। এটার জন্য তোমার আমি যে ঘিটা ইউজ করলাম, তারপরে রাইস ফ্লাওয়ার, সবটা মিলিয়ে এটা তৈরি হয়েছে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আমার মনে হয় আপনাদের ভীষণ ভালো লাগবে। আর স্বাদে তো এক কথায় অপূর্ব। মানে অতিথির ট্যাগলাইন রয়েছে দেশ কা স্বাদ, আর এটার মধ্যে এত দারুণ স্বাদ এসছে যে আর কিছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ অরিজিতা, এত সুন্দর একটা রেসিপি নিয়ে, ওর নিজস্ব রেসিপি, সেটা নিয়ে দেখা হলো আবার তোমার সঙ্গে এবং আড্ডা হলো, যদিও গল্পটা কম হয়েছে কারণ সময়টা খুব কম ছিল। থ্যাংক ইউ ওয়ান্স এগেন। আর তোমার জন্য অতিথির তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। অরিজিতার সঙ্গে তো দেখা হচ্ছেই, তবে আপনাদের সঙ্গেও কিন্তু দেখা হচ্ছে প্রত্যেক দিনই, তাই অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তবে আজকের এই ভিডিওটি বা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না। যারা বাড়িতে এই প্রন টার্ট ট্রাই করছেন তারা কিন্তু অবশ্যই বাড়িতে বানানোর পর, খাওয়ার পরে সময় করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। রান্না নিয়ে কোনো গল্প থাকলে সেটাও কিন্তু আমাদের লিখে পাঠাতে পারেন। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।